দিল্লি আজ অশান্ত, দিল্লির মসনদ নড়ে বড়ে। মোদিজির সংসদ থেকে পালায়ন, বিরোধী দলীয় নেতা নেত্রীদের গ্রেপ্তার, ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত করা হয়েছে অনেক ছাত্রছাত্রীকে, কৃষকদের আন্দোলনে যোগদান, মমতার স্টেজ ভাঙচুর। কিভাবে কি করা হচ্ছে, ইন্ডিয়ায় কি হচ্ছে, রাজনীতির পরিবর্তন হচ্ছে নাকি নেতার পরিবর্তন হচ্ছে? আসুন সে বিষয়ে একটু চোখ রাখি, একটু কথা বলি। দেখুন, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে গ্রেপ্তার, ওয়াংচুংকে গ্রেপ্তার, কিভাবে কি করা হচ্ছে, অনশন থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আসলেই কি হচ্ছে? দেখুন, মূল বিষয়টা হলো ককরোচ জনতা পার্টি শিক্ষার বিরুদ্ধে, প্রশ্নভাষের বিরুদ্ধে তারা একটি আন্দোলন গড়ে তুলেছে। আন্দোলনের বিষয় ছিল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কিন্তু মোদির যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তারা রাজি হয়নি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করায়নি, যার জন্য ককরোচ জনতা পার্টি তারা আলটিমেটাম দিয়েছে। ককরোচ জনতা পার্টি আসলে একটা ছাত্রছাত্রীদের সংগঠন, নতুনভাবে তৈরি হয়েছে প্রশ্নভাষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু পদত্যাগ তো করেইনি, বরং উল্টো শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ হয়েছে। বিভিন্ন দল এসে সেখানে সংহতি প্রকাশ করেছে, সেই দলের লোকজনের উপর পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে আমরা কি দেখলাম? প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী সেই আন্দোলনে সমর্থন দিয়েছে। মোদির বাসভবনের সামনে তার পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন করেছে, যার জন্য তাকে, সেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, রাত্রের বেলা বিভিন্ন জায়গা থেকে শিখ আর্মি যারা অবসরে গিয়েছে তারাও এসে আন্দোলনে যোগ দিয়েছে। কংগ্রেসের যে লোকজন আছে তারাও আন্দোলনে যোগ দিয়েছে। আবার চিত্র কি দেখা যাচ্ছে? যারা বিজেপি করে সেই সব লোকজন পুলিশের সাথে যারা আন্দোলন করতেছে তাদের উপর দমনপীড়নের একটা চেষ্টা চালাচ্ছে। ঠিক বাংলাদেশে যেরকম ঘটেছিল, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছিল, আন্দোলনরত শিক্ষার্থীর উপর যেভাবে লাঠিচার্জ, পুলিশি নিপীড়ন, দলীয় দমন নিপীড়ন করা হয়েছিল, সেইভাবেই ভারতেও করা হচ্ছে। তাহলে এখন এভাবে কি শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদীরও গতি পরিবর্তন হবে, নড়েবড়ে হয়ে যাবে? আসুন সে বিষয়টি একটু খেয়াল করি। দেখুন, বিরোধী দলীয় নেতা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হলো। কেন করা হলো? তারা সেই আন্দোলনে সংহতি প্রকাশ করেছিল। তারপর যখন তাকে গ্রেপ্তার করা হলো, তিনি কি বললেন? যে এটা গণতন্ত্রের আসল রূপ তারা দেখিয়ে দিল। এটাকে, এই ইন্ডিয়াতে কোনো গণতন্ত্র নেই, এখানে মুসলিম নির্যাতন, মানুষের উপর নির্যাতন, সত্য চাইলে নির্যাতন, ন্যায় কথা বললে নির্যাতন, সবই শুধু নির্যাতন আর নির্যাতন করা হয়। গণতন্ত্র বলতে এখানে কোনো সৌন্দর্য নেই, সেটাই তিনি বুঝিয়ে দিয়েছেন। তারপর কি হলো? অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হলো, যিনি ককরোচ জনতা পার্টির প্রধান, তাকে গ্রেপ্তার করা হলো। সেখানে সমর্থন দিয়েছিল সোনম ওয়াংচুং, তাকেও গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এভাবেই কিন্তু ন্যায়ের টুটি চিপে ধরা হচ্ছে ভারতে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে ভারতে, এভাবে দলীয় শাসন, নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে ভারতে। আসলেই কি বাস্তবতা? গণতন্ত্র কি সেই দেশে আছে? দেখুন, এই সব চিত্র দেখলে আপনি গণতন্ত্র কোথাও খুঁজে পাবেন না। কেন এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে? কেন তাদের আন্দোলন, ন্যায্য আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না? কেন ন্যায্যকে তারা টুটি চিপে ধরতে চাইছে? কি হয়েছে? আসলে তাদের দল সেই অন্যায় থেকে কি কোনো উপকার পায়? প্রশ্ন বিক্রি করে কি কোনো উপকার পায়? শিক্ষায় দুর্নীতি করে কি কোনো উপকার পায়? পায় তো মনে হয় না। হলে কেন তারা শিক্ষার দুর্নীতি নিয়ে কথা বলায় তাদের উপর লাঠিচার্জ করলো? কেন তাদের আহত করা হলো? কেন পুলিশ আহত হলো? কেন ভাই ভাই একটা দ্বন্দ্ব তৈরি হলো? পুলিশ এবং জনগণ তারা কি বিপরীত? না, তারা তো ভাই ব্রাদার, তারা তো একই বংশের, একই গোষ্ঠীর। তাহলে তাদের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে কেন খেপে গেল? কেন লাঠিচার্জ করলো? এর মূল ফায়দা কে নিবে? আসলে এর পিছনের মূল রহস্য কি? কে এই ফায়দা লুটছে? কেন এই সত্যের টুটি চেপে ধরা হচ্ছে? সেই বিষয়টি আপনি খেয়াল করলে দেখবেন, প্রশ্ন ফাঁস কেন হয়? কারণ প্রশ্ন বিক্রি করে টাকা নেওয়া হয়, এটা অর্থনৈতিক একটা তাদের লাভ হয়। এখানে দুর্নীতি করে লাভবান হয় কে? এমপি, মন্ত্রী এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা লাভবান হয়। যার জন্যে
ন্যায়ের ত্রুটি চিপে ধরা হচ্ছে, আন্দোলনের সমর্থনকারীদের ত্রুটি চিপে ধরা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে কি সব কিছুই ঠান্ডা করা যাবে? গ্রেপ্তার করে লাঠিচার্জ করে সব কিছু মীমাংসা করা যাবে না। দেখুন, যত গ্রেপ্তার করা হচ্ছে আন্দোলনের চিত্র কিন্তু তত বেগবান হচ্ছে। লোকজন, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী সবাই কিন্তু আস্তে আস্তে সেই আন্দোলনে সমর্থন যোগাচ্ছে, সেও সমর্থন দিছে। কৃষক, দিনমজুর সবাই কিন্তু ফুঁসে উঠছে, তারাও আন্দোলনে আসতে চাচ্ছে। এভাবেই কিন্তু একটা রিজিম পরিবর্তন হয়, একটা সরকার পরিবর্তন হয়, দেশের কাঠামো পরিবর্তন হয়। আন্দোলন আপনারা ইতিমধ্যে কয়েকটি দেশে দেখেছেন, নেপালে, ভুটানে, শ্রীলঙ্কায়, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ছাত্রছাত্রীদের আন্দোলন দমাতে গিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। তিনি আস্তে আস্তে ছাত্রদের দমন পীড়ন নিবারণ করতে চাইছিল। তারপর যখন ছাত্রছাত্রীর বাবা মা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী সেখানে সংহতি জানালো, সে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন চালালো। আস্তে আস্তে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি সব এনে রাজধানীতে একটি স্টিম লোডার চালানো হলো। তারপর আস্তে আস্তে তাকেই পালাতে বাধ্য করা হয়েছে, সে পালিয়ে গেছে। কোথায় গিয়েছে? সেই ভারতে, দিল্লিতে। এই দিল্লিতে গিয়ে সেখানেও কি হয়েছে দেখুন, পরিবেশ অশান্ত হয়ে গেছে, সেখানেও সেই ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলন করতেছে। এখন আপনি যদি নরেন্দ্র মোদী এখানে ছাত্রছাত্রীর উপর স্টিম রোলার চালান, সমাজকর্মীর উপর স্টিম রোলার চালান এবং যারা আন্দোলনে সমর্থন দিয়েছে, ন্যায়ের পক্ষে আছে, তাদের টুটি চিপে ধরেন, তাদের উপর স্টিম রোলার চালান, তাহলে আপনাকেও হয়তো বা এই শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে, শ্রীলঙ্কার রাজাপাকসের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। তাই এখনই সাধু সাবধান। ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার, ন্যায্য যে দাবি সেগুলো আপনি মেনে নিন এবং অনতি বিলম্বে যাদের গ্রেপ্তার করেছেন তাদের ছেড়ে দিন। আপনি হয়তোবা ভাবছেন বিরোধী দলীয় নেতা নেতৃত্বের গ্রেপ্তার করে আন্দোলন দমাবেন, না, এটা আপনার ভুল ধারণা। আন্দোলন আরও বেগবান হবে, তীব্র হবে, আস্তে আস্তে আপনার গদি নড়বড় হবে, আপনাকে পালাতে বাধ্যও হতে পারে। তাই এখনও সময় আছে, তাদের ছেড়ে দিন, ন্যায্য দাবি মেনে নিন। আমরা সেই আন্দোলনের সংহতি প্রকাশ করি, সমর্থন প্রকাশ করি। আমরা দূর দেশে থাকি, তবুও সংহতি প্রকাশ করি। আস্তে আস্তে দেখুন সমগ্র বিশ্বের ছাত্রছাত্রী, সমগ্র বিশ্বের কৃষক সবাই এই আন্দোলনের সমর্থন দিবে। তাই সমস্ত আন্দোলন বেগবান হওয়ার আগেই, মানুষ বিগড়ে যাওয়ার আগেই আন্দোলনকে দমান, ন্যায় সত্য দিয়ে, কোনো স্টিম রোলার, পুলিশি নির্যাতন, লাঠি দিয়ে নয়। আপনি যত পুলিশি নির্যাতন, লাঠি দিয়ে আন্দোলন দমাতে চাবেন, গুলি দিয়ে আন্দোলন দমাতে চাবেন, ততই এটা আরও বেগবান হবে। ককরোচ জনতা পার্টির উদ্দেশ্য তাদের শিক্ষা, দুর্নীতি এবং পৌরসভাসের বিরুদ্ধে ছিল। আস্তে সেটা দেশীয় দুর্নীতি, দেশের ভিতরে যত দুর্নীতি সব বিষয়ের উপর এখন প্রতিষ্ঠিত হবে। তাই সাধু সাবধান। বাংলাদেশের মতো, শেখ হাসিনার মতো পালাতে না চাইলে, গদি নড়বড় না করতে চাইলে এখনই ছাত্রছাত্রীদের ককরোচ জনতা পার্টির ন্যায্য দাবিগুলো মেনে নিন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।